কসবায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত। ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এই ঘটনা ঘটে সোমবার ১৬ জুন দুপুর ১২টার দিকে। সংঘর্ষ চলে টানা কয়েক ঘণ্টা। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়ালের পক্ষের একজন ব্যক্তি পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও কসবা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা কামালের অনুসারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোলাম মোস্তফা কামালের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ককটেল নিয়ে আব্দুল আওয়ালের পক্ষের লোকদের ওপর হামলা চালায়। সংঘর্ষে এলাকায় কয়েকশো ককটেলের বিস্ফোরণ ঘটে, যা সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়। ঘটনার ফলে দুই পক্ষের অন্তত ৫০-এর অধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে। যেটা জেনেছি যে মেহারি ইউনিয়নের যে শিমরাইল গ্রামে আসলে এখানে দুটো পক্ষ দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় মারামারি করে আসছে। তো আজকেও সেম অতীতের ন্যায় আজকেও দুটো পক্ষ মারামারিতে লিপ্ত হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে এখানে কিছু বাড়িঘর ভাঙচুর করছে, উভয় পক্ষের কিছু লোক আহত হয়েছে। তো আমরা ইতিমধ্যে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে প্রেরণ করেছি। আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি। অলরেডি সেনাবাহিনী আমাদের সহায়তা করেছে এবং পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে। ওখানে যারা অপরাধের সাথে জড়িত তাদের এরকম ৪-৫ জনকে কিন্তু অলরেডি আমরা পুলিশ হেফাজতে নিয়েছি। আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।